হাদিস জিব্রাইল। উমর ইবনে খাত্তাব রাদিয়ানহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ এর কাছে বসেছিলাম। হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে এলেন। তার পোশাক ছিল একেবারে সাদা, আর চুল ছিল অত্যন্ত কালো। তার উপর ভ্রমণের কোনো চিহ্ন ছিল না, অথচ আমরা কেউই তাকে চিনতাম না। সে এসে নবীর সামনে বসে গেল, হাঁটু দিয়ে তার হাঁটু স্পর্শ করল, আর নিজের হাত দুটি রেখে দিল তার উরুর উপর এবং বলল, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ বললেন, ইসলাম হল, তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ, উপাস্য, নেই এবং মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। তুমি সালাত কায়েম করবে, জাকাত দিবে, রমজানের রোজা রাখবে এবং হজ্জ করবে, যদি সামর্থ্য থাকে। লোকটি বলল, আপনি ঠিক বলেছেন। আমরা বিসন্নিত হলাম, সে প্রশ্ন করছে এবং নিজেই আবার তা সত্য বলছে। এরপর সে বলল, আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবী বললেন, ঈমান হল, তুমি বিশ্বাস করবে আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর, তার রাসূলদের উপর, আখিরাত দিবসের উপর, এবং তাকদিরে, তা ভালো হোক কিংবা মন্দ হোক। সে আবার বলল, আপনি ঠিক বলেছেন। এরপর সে বলল, আমাকে ইহসান সম্পর্কে বলুন। রাসূল বললেন, ইহসান হল, তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। যদি নাও দেখতে পাও, তবে তিনি তোমাকে দেখছেন। তারপর সে বলল, আমাকে কিয়ামতের সময় সম্পর্কে বলুন। নবী বললেন, জিজ্ঞাসক ও জিজ্ঞাসিত দুজনই এ বিষয়ে সমান অজ্ঞ। তারপর সে বলল, তাহলে কিয়ামতের আলামতগুলো সম্পর্কে বলুন। নবী বললেন, দাসী তার মনিবাকে জন্ম দেবে, আর তুমি দেখবে যে নগ্ন, পাদ্রবিহীন গরিব উটচালকেরা সুউচ্চ অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করছেন। এরপর লোকটি চলে গেল। আমি উমর দীর্ঘ সময় বসে থাকলাম। তখন নবী আমাকে বললেন, হে উমর, তুমি জানো ওই লোকটি কে ছিল? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, সে ছিল জিব্রাইল। সে এসেছিল তোমাদেরকে তোমাদের দ্বীনের শিক্ষা দিতে।